প্রায়ই কি এমন হয় যে অনেক বড় কোনো লক্ষ্য ঠিক করার পর কিছুদিন যেতেই সব উৎসাহ হারিয়ে যায়? আচ্ছা, যদি এমন কোনো পথের কথা বলা হয় যা বড় স্বপ্নগুলোকে ছোট ছোট সহজ ধাপে ভেঙে দেবে, চলুন না আজকে সেই 1% উন্নতির ম্যাজিকটা একটু জেনে আসি। বছরের শুরুতে আমাদের সদারই তো কত প্ল্যান থাকে, তাই না? যেমন ধরুন, কেউ হয়তো ঠিক করলেন বিসিএস পরীক্ষার জন্য একদম রুটিন করে প্রতিদিন পড়বেন, আবার কেউ ভাবলেন চাকরির পাশাপাশি পরিবারের জন্য সময় বের করবেন। কিন্তু মাসখানেক যেতে না যেতেই দেখা যায় সেই রুটিন আর ধরে রাখা যাচ্ছে না। কেন হয় এমন? এই পরিচিত সমস্যাটার কারণটা কি? দেখুন, সমস্যাটা কিন্তু স্বপ্ন দেখায় না। স্বপ্ন তো আমরা সবাই দেখি। সমস্যাটা হলো আমরা যেভাবে সেই স্বপ্নের পেছনে ছুটি, মানে আমাদের যে অ্যাপ্রোচ সেই পদ্ধতিতে। আমরা প্রায়ই ভাবি একদিনেই বুঝি বিশাল কিছু করে ফেলতে হবে, আর এই বিশাল পরিবর্তনের চাপটাই আমাদের পিছিয়ে দেয়, আমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। আর ঠিক এই জায়গাতেই চলে আসছে জাপানিদের একটা অসাধারণ দর্শন, কাইজেন। কাই মানে হলো পরিবর্তন, আর জেন মানে ভালো। সোজা কথায় ভালোর জন্য পরিবর্তন। এই দর্শনটা কিন্তু একদিনে পাহাড় ডিঙানোর কথা বলে না, বরং বলে প্রতিদিন একটু একটু করে ভালো করার কথা। আর এটাই কিন্তু লম্বা সময় ধরে সফল হওয়ার আসল ভিত্তি। কাইজেন দর্শনের একদম মূলে আছে এই একটা সংখ্যা, 1%। ভাবা যায় প্রতিদিন জাস্ট 1% বেটার হওয়া। শুনতে হয়তো খুবই সামান্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য শক্তি। মানে ব্যাপারটা এমন যে পরীক্ষার আগে একদিনে 10 ঘন্টা পড়ার প্রেশার না নিয়ে বরং প্রতিদিন নিয়ম করে শুধু 15 মিনিট বেশি পড়া। একদিনে ম্যারাথন দৌড়ানোর টার্গেট না করে প্রতিদিন বিকেলে কেবল 10 মিনিট হাঁটা। সাফল্যের আসল মন্ত্রটা আসলে তীব্রতা নয়, ধারাবাহিকতা। আচ্ছা, এই যে ছোট ছোট স্টেপ নেওয়ার কথা বলছি, এটা কেন এত কাজ করে? চলুন তো এর পেছনে সায়েন্সটা একটু দেখি। আমাদের ব্রেনের ভেতরে কিন্তু দারুণ একটা ব্যাপার ঘটে। ধরুন, যখন আমরা হঠাৎ করে বিশাল একটা টার্গেট সেট করি, তখন আমাদের ব্রেনে প্রচুর ডোপামিন রিলিজ হয়। এটা আমাদের কিছুক্ষণের জন্য দারুণ মোটিভেশন দেয়। কিন্তু ওই লক্ষ্যে পৌঁছাতে না পারলেই ডোপামিনের লেভেলটা ধুম করে নিচে নেমে যায়, আর আমরা হতাশ হয়ে পড়ি। অন্যদিকে যখন প্রতিদিন ছোট ছোট একটা কাজ শেষ করা হয়, তখন মস্তিষ্ক নিয়মিত অল্প পরিমাণে ডোপামিন পায়। এই যে একটা ধারাবাহিক পুরস্কার, এটা মস্তিষ্ককে ওই কাজটা বারবার করতে উৎসাহ দেয়। আর এভাবেই ধীরে ধীরে একটা স্থায়ী অভ্যাস তৈরি হয়ে যায়। তো এই সায়েন্সটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এই কাইজেন ফিলোসফি ব্যবহার করে প্রথম কোন অভ্যাসটা আমরা লাইফে আনতে পারি? চলুন এমন একটা অভ্যাসের কথা জানি যা যে কোনো পরিস্থিতিতেই কাজে দেবে। অভ্যাসটা খুব সহজ। যে কোনো রিয়াকশন দেখানোর আগে একটু থামা এবং চারপাশটা দেখা বা পর্যবেক্ষণ করা। যেমন ধরুন, অফিসের কোনো কাজে বা পারিবারিক কোনো আলোচনায় হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যাচ্ছে। হুট করে কিছু বলে ফেলার বদলে জাস্ট এক মুহূর্তের জন্য থামুন। নিজের অনুভূতিটা বোঝার চেষ্টা করুন। এরপর ভেবেচিন্তে শুধু একটা ছোট গঠনমূলক কথা বলুন। এই সামান্য আত্মনিয়ন্ত্রণ কিন্তু সম্পর্ক আর কাজের মান দুটোই অনেক উন্নত করে দেবে। আর মজার ব্যাপার কি জানেন? এই যে এত মডার্ন সাইকোলজির কথা বলছি, এটা কিন্তু আমাদের সংস্কৃতিতে বহু যুগ ধরে আছে। এই প্রবাদটা আমাদের সবসময় এটাই মনে করিয়ে দেয় যে যে কোনো কাজ করার আগে পরিস্থিতি বোঝা আর চিন্তা করাটা কতটা জরুরি। এটাই তো কাইজেনের মূল ভিত্তি। এখন চলুন আসল ম্যাজিকটা দেখি। এই যে প্রতিদিন 1% করে ভালো হওয়ার কথা বলছি, এর রেজাল্টটা আসলে কত বড় হতে পারে দেখলে অবাক হয়ে যেতে হয়। ছোট ছোট পদক্ষেপগুলো মিলে কিভাবে এক বিশাল পরিবর্তন তৈরি করে, আসুন তা দেখি। হিসাবটা কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো। যদি প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করা যায়, তাহলে 1 বছর পর আজকের চেয়ে 37 গুণেরও বেশি দক্ষ হয়ে ওঠা সম্ভব। একবার ভাবুন তো, ছোট ছোট পদক্ষেপ জমতে জমতে কত বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। এটাই চক্রবৃদ্ধি উন্নতির আসল জাদু। তার মানে দিনের শেষে কথাটা কি দাঁড়ালো? সাফল্য কিন্তু কোনো একদিনের লটারি জেতার মতো ব্যাপার না। বিরাট কোনো পরীক্ষার ফল, ব্যবসার উন্নতি বা জীবনের যে কোনো বড় অর্জন আসলে দিনের পর দিন ধরে করা ছোট ছোট পজিটিভ কাজেরই চূড়ান্ত ফলাফল। তাহলে এই পুরো আলোচনার পর একটাই প্রশ্ন, নিজের কাছে করার মতো প্রশ্ন।
আগামীকালের সাফল্যের জন্য নিজের কোন ক্ষেত্রে মাত্র 1% উন্নতির প্রথম পদক্ষেপটি নেওয়া যায়। সেটা হতে পারে সকালে 5 মিনিট আগে ঘুম থেকে ওঠা, একটা নতুন ইংরেজি শব্দ শেখা বা পরিবারের কাউকে কোনো কাজে একটু সাহায্য করা। শুরুটা যতই ছোট হোক না কেন, মনে রাখবেন এটাই সাফল্যের পথের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ।